কোথায় যায়? আপনি আমাকে মারতেছেন। আমি কাজের বুকলে যাচ্ছি। আমি কাজের বুকলে যাচ্ছি। আসুন আমার খেতে যাই একটু চলেন। এই খুঁড়াটা এখানে কে কাটছে? এই খুঁড়াটা এখানে কারো। সাপ এখন তো সার্ভিয়ার এসে এখন খুঁড়াটা কেটে খেয়ে গেছে। আমি তোমাকে বলতাছি এই খুঁড়াটা এখানে কারো, ঠিক আছে? এখানে কারো খুঁড়া। হ্যালো আইল বন্ধ ইন্দে হঠাৎ করে বন্ধ। আমার খেতের আইল কি কাটলো? আপনি আইল কাটতেছে কেন? আমার খেতে সব বলছে মাদ্রাসা বলছে মাদ্রাসা। হ্যাঁ বন্ধ চালু করে বন্ধ। আইল বন্ধ চালু। আপনি আমার খেতের আইল কাটতেছেন কেন? আরে আমার ভাব দাদা 14 গোষ্ঠী খাই গেছে ওই সুজা ফিরা, ঠিক আছে? আমি ওটা বানবো। আপনি কি জোর করে খাই পারেন? কি মগের মূল্য পাইছেন? জোর করে আমার জমির আইল কেটে আলবেন? জোর করে খামু কোনো সমস্যা আছে আপনার? সমস্যা আমি অসহায় থেকে জোর করে আনে নিবেন কেন? না না আমি আইল কেটে বলবো। আমি আইল কেটে বলবো। আমি আইল কেটে বলবো। না না আমি আইল কেটে বলবো। হ্যাঁ এই যাবো কোথায় যায়? এই যাও আপনি আমাকে মারতেছেন। আমি কাজের বুকলে যাচ্ছি। আমি কাজের বুকলে যাচ্ছি। কাজে বলে বিচার করবো আমার। যা তুই কাজের বুকলে যা। আচ্ছা কাজের বুকলে যাই তুই কি করা হাস আবার করবি না, সমস্যা নাই, তুই যা কাজের বুকলে বিচার নিয়ে যা। ওই হালাল মাতাব্বর আমার জমি জোর করে দখল করে বলতাছে। আমি কাজীর কাছে যাচ্ছি, আমি কাজীর কাছে যেয়ে বিচার দিব। হালাল মাতাব্বরের বিচার কাজী দেই কি করে? কাজী সাহেব ওই হালাল মাতাব্বর আমার জমিটা জোর করে দখল করে ফেলতেছে। সে কামলা নিয়ে গেছে খেতে। আমি তো গরিব মানুষ, আমি তো তার সাথে কোনো পাইতেছি না, শক্তি তো পাচ্ছি না, কোনো পাচ্ছি না। সে তো আমার জমি জোর করে দখল করে ফেলতেছে। আপনি এটা একটা সুষ্ঠু বিচার করে দেন। আমার জমিটা যাতে আমি ফিরে পাই। হালাল মাতাব্বর নামে আগেও কয়েকটা বিচার আছে, ঠিক আছে? এগুলি অন্যায় তো প্রশ্রয় দেওয়া যাবে না। বা একদিন যাও তো হালালকে ডেকে নিয়ে আসো। মাদ্রাসা মানে যে অনেক কষ্ট করতেছুন, মিলন সাহেব তো কাজী সাহেব বিচার দিছে। কি বলেন? মিলন সাহেবের এত সাহস কাজী সাহেবের কাছে বিচার দেয়? এগুলো বিচার তো আমি মানি না জীবনেও। এই আমার সাথে আসো সিদ্ধি বিচার বলে বসে ওখানে যাই। আপনি বলে আমাকে ডাকছেন? হ্যাঁ অবশ্যই ডাকছি। কিসের জন্য ডাকছেন কাজী সাহেব? হ্যাঁ আপনি তো আরেকজনের জায়গা জবরদখল করে আপনি বলে 3 হাত বা 4 হাত বলে আপনি জবরদখল করে দখল করতেছেন। না না ওই জায়গাটা আমারই, আমার বাপ দাদা খাই আসছে ওই জায়গাটা এখন যদি ওই লুক মুখ নিয়ে যায় যদি ওখানে আইল বান্ধে হালায় তাহলে তো এটা আমি মানবো না, ঠিক আছে কাজী সাহেব? না মানতে তো হবেই। না না আমি এটা মানবো না। না যদি না গায়ের শক্তি তো কিছুই হবে না। গায়ের যুক্তিতে সবকিছু করবো কাজী সাহেব। গায়ের শক্তিতেই যদি হয় তাহলে এই শক্তি কতকাল থাকবে? এই শক্তি তো সবসময় থাকবে না। গায়ের শক্তিতেই যদি সবকিছু হয়, এই কোদালটা নাও, মাটি বড়, ব্যাগের ভিতরে মাটি ঢুকাও। হ্যাঁ হয়েছে, মাটি হয়েছে। হ্যাঁ ওর গলার ভিতরে মাটিগুলো ঝোলাই দাও। মাটি হ্যাঁ বড় পড়ে গেলাম মাদুর সাহেব। এইটাই ঠিক করছি। এখন এই যে গলার ভিতরে যে মাটি দিলাম, হ্যাঁ এই মাটিটা খুলো। আমি ওকে একটু প্র্যাকটিক্যালি দেখাইলাম। আল্লাহ রসুল বলছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এখন দুনিয়ার বুকে কারো যদি কেউ যারা পরিমাণ জায়গাও যদি জবরদখল করে কেউ ভোগ করে, আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিন 7তম স্তরে যত মাটি আছে সমস্ত মাটি তাহার গলার ভিতরে ঝুলাই দিবে। তাহলে এখন এতটুকু মাটি যদি আপনার গলার ভিতরে যদি বহন না করতে পারেন, তাহলে কি আপনি কি পারবেন কাল কিয়ামতের দিন এতগুলা মাটি আপনি বহন করতে গলার ভিতরে পারবেন কি? আমার ভুল হয়েছে, আমার ভুল এখন ভাঙছে, আমি সবটাই বুঝছি, ঠিক আছে? আসলে আমি যা করছি সব অন্যায় করছি, সব কিছু মনে করেন যে জোরে করছি। আমি আপনার কাছে মাপ চাইতেছি। আপনার কথায় আমার চোখ কান সব কিছু খুলে গেছে। আল্লাহ রাস্তা আপনার কাছে মাপ চাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে হকুল্লাহ হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক ইচ্ছা করলে যাকে খুশি তাকে ক্ষমা করে দিবে, কিন্তু বান্দার হক কিন্তু বান্দায় ক্ষমা না করলে ক্ষমা পাওয়া যাবে না। তাহলে আপনি অন্যায় করছেন মিলন সাহেবের সাথে, তাহলে মিলন সাহেবের কাছে ক্ষমা চান, সে যদি ক্ষমা করে দেয় তাহলে আসল ক্ষমা। আপনার আইডি আমি কাটছি, এটা আমি ভুল করছি, ঠিক আছে? কাজী সাহেব আমার ভুল ভাঙাই দিছে, চোখ খুলে দিছে, ঠিক আছে? আমি আসলে সব কিছু ভুল করছি। আপনার কাছে আল্লাহর রাস্তায় মাপ চাই, আপনি আমাকে মাফ করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ আপনি যখন আপনার ভুল বুঝতে পারছেন তখন আমি আপনাকে মাফ করে দিলাম। জান